হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আমার আগের ভিডিওতে দেখেছো যে আমরা গাডরাসিনি হিল টপে ওঠার জন্য অলরেডি রওনা দিয়েছি। আর আমরা ফার্স্ট হাফ বিষ্ণু মন্দির পর্যন্ত এসেও গেছি। আজকে বিষ্ণু মন্দির থেকে আমরা হিল টপে শিব মন্দির পর্যন্ত যাব। আর বিষ্ণু মন্দির থেকে শিব মন্দির যাওয়ার রাস্তাটা অনেকটাই খাড়াই। আর রাস্তাটাও আগের ফার্স্ট হাফের মতন না, যে ওখানে নুড়ি পাথরের রাস্তা ছিল, বাট এখানে কোনো নুড়ি পাথরের রাস্তা না, এখানে পুরোটাই পাথরের। আর পাথরের খাজে খাজে পা দিয়ে খুব সাবধানেই উঠতে হবে, আর অনেকটাই খাড়াই। তাই জন্য এই বিষ্ণু মন্দির থেকে শিব মন্দির যাওয়াটা অনেকটা কঠিন। তা যাই হোক, আমরা একটু টাইম নিয়ে আমরা অলরেডি প্রায় পৌঁছে গেছি। ওই যে দেখতে পাচ্ছ, ওই যে শিব মন্দির। আমার পায়ে অনেকটাই ব্যথা ছিল, তাও আমি এতটা পাহাড়ে উঠতে পারবো এটা আমি একদমই ভাবিনি। বাট উঠতে পেরে আমার ভীষণ ভালো লাগছিল, এত ভালো লাগছিল যে কি বলবো। আর উপরে উঠে যে ভিউটা জাস্ট অসাধারণ। তোমরা ঝাড়গ্রামে গেলে অবশ্যই গাডরাসিনি হিল টপে ওঠার চেষ্টা করবে, সবাই পারবে। আমি পা ব্যথা নিয়ে উঠতে পেরেছি, তোমরা তো এমনিতেই পারবে। দেখতে পাচ্ছ ভিউটা কত সুন্দর। আমরা ওখানে অনেকক্ষণ টাইম স্পেন্ড করলাম, আর ওখানে ফটো তুললাম, ভিডিও করলাম। দেন আমরা আবার নামার জন্য রওনা দিলাম। যে দেখতেই পাচ্ছ যে আমরা নামার জন্য আবার ফের নামা শুরু করে দিলাম। আর আমরা যখন নামছি অনেকেই আবার উঠছে। আর আমাদের ওঠা নামা নিয়ে টোটাল 2 ঘন্টা টাইম লেগেছিল, কিন্তু ভীষণ ভালো লাগবে, সবাই ট্রাই করবে। আমার ভিডিও ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করবে। আমরা প্রায় নেমে এসেছি। আর এটা হচ্ছে বিষ্ণুপুর মন্দিরের যে রাস্তাটা, সেটা ওই যে দেখতে পাচ্ছ যে বিষ্ণু মন্দির। আমরা অলমোস্ট নেমে এসেছি। ওকে, আজকের মতন টাটা, গুড নাইট। পরের ভিডিওতে দেখা হবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে।